আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, সাহাবীদের জীবনাচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিঘর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে আমরা অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী সম্পর্কে। আর এই সম্পর্কে আলোচনার জন্য আমরা দুজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সাথে আমাদের মেহমানদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাইদ খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শুরুতে আমরা আপনার কাছে আসব, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় সম্পর্কে যদি একটু বলতেন স্যার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম আনসারী সাহাবী একজন হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্য থেকে প্রথম দিকে যারা মুসলমান হয়েছে, তো তাদেরকে দুভাগে ভাগ করা হয়। একদল মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছেন তারা হচ্ছে মুহাজির, আর তাদেরকে রিসিভ করেছেন, সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, ভ্রাতৃত্বতার সম্পর্কে মধ্য দিয়ে তাদের ভবিষ্যতের থাকা খাওয়া সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছেন মদিনায়, তাদেরকে বলা হয় আনসার। তো এই আনসারদের মধ্যে মদিনার প্রভাবশালী দুটি গোত্র ছিল, একটা ছিল আউস এবং একটা ছিল খাজরাজ। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজরাজ গোত্রের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি ছিলেন এবং প্রথম দিকেই হিজরতের পূর্বে ঐতিহাসিকভাবে যে আকাবার শপথ, সেখানে তিনি ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বদরে অংশগ্রহণ করতে পারেন নাই। উহুদ যুদ্ধ থেকে সবগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তো তাবুক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই, ব্যক্তিগতভাবে যাবেন বলে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর চলে গেলেন, আর তার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব হয়ে ওঠেনি। এরপরে তিনি 55 হিজরির দিকে তিনি মারা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকালে তার বয়স ছিল তখন 35, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও তিনি আরও প্রায় 45, 43, 44 বছর পর্যন্ত জীবিত ছিলেন। তো ফলে প্রায় 80 বছর বা 79 বছর এরকম বয়সে তিনি ইন্তেকাল করেন। মদিনাতে তাকে দাফন করা হয়। এ হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সংক্ষিপ্ত পরিচয়। জি, আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা এখন আসবো ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যারের নিকট। স্যার, আমরা আপনার নিকট জানতে চাই, কাব বিন মালিক তিনি আকাবার শপথের যে ঘটনা, এই ঘটনার সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন, এই সম্পর্কে যদি একটু বলতেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমনটি স্যার বললেন যে তিনি আনসার সাহাবী ছিলেন। তিনি মদিনায় ইসলাম গ্রহণ করেছেন এবং তার ইসলাম গ্রহণের ঘটনা হলো তিনি আকাবার যে তৃতীয় শপথ, প্রথম এবং দ্বিতীয় তৃতীয় 3টি শপথ হয়েছে এবং তৃতীয় শপথে 70 জনের মতো আনসার সাহাবী তারা রাসূল সাল্লামকে মক্কায় গিয়ে সেখানে তারা আকাবায় শপথ নিয়ে রাসূলকে মদিনা হিজরতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেই আকাবায় তৃতীয় আকাবার যে ঘটনাটি ইবনে ইসহাক বর্ণনা করেছেন এবং সিরাত ইবনে হিশামের ঘটনাটি আছে, তিনি বলছেন যে যারা মক্কার একদল তীর্থযাত্রী তারা তারা মক্কায় রওনা হয়েছেন এবং তিনি তাদের সাথে ছিলেন এবং তাদের সাথে যারা প্রথম এবং দ্বিতীয় আকাবায় যারা ছিলেন সে সকল সাহাবায়ে কেরাম ছিলেন। জি, তো তারা সবাই মিলে যখন যাচ্ছিলেন মদিনায় রাসূলের দাওয়াত পৌঁছে গিয়েছিল এবং তারা নামাজ পড়তেন মদিনায় থাকতেই। তো সফরের সময়
সাহাবায়ে কেরাম তখন প্রথম কিবলা ছিল আমাদের বাইতুল মাকদাস, শামের দিকে ফিরে যারা মুসলিম তারা নামাজ পড়েছেন। আল বারা নামে একজন কুরাইশ এবং তীর্থযাত্রী, তিনি নামাজ পড়তেন, কিন্তু তিনি নামাজ পড়েছেন কাবার দিকে ফিরে। তিনি বললেন যে আমি কাবাকে পিছনে রেখে নামাজ পড়াকে অপছন্দ করি। তখন তার সাথে অন্যান্য মুসলিমরা তাকে বললেন যে আল্লাহ রসুল তো বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন, সেটা আমাদের কেবলা, সুতরাং আপনি কিভাবে তার থেকে ভিন্ন করবেন? তখন তিনি তার কথা অনড় থাকেন এবং কোনো অবস্থাতেই তিনি কাবা ছেড়ে বাইতুল মাকদাসে ফিরে নামাজ পড়লেন না। তো এই না পড়ার কারণে সাহাবীদের সাথে বা মুসলিমদের সাথে একটু বিতর্ক করার কারণে তার মনে এক ধরনের অস্বস্তি জাগলো। তখন তারা যখন মক্কায় পৌঁছে এই আল বারা এবং কাব বিন মালিক, তারা দুজন রসুল সাল্লামের সাথে দেখা করতে যাবেন এবং আল বারাই তাকে প্রস্তাব দিলেন যে চলো আমরা মুহাম্মদের কাছে যাই এবং যে আমরা যে বিষয়টা নিয়ে বিতর্ক করেছি সেটা নিয়ে আমরা আলোচনা করি, তাকে জানাই। তখন তারা দুজন রসুল সাল্লামের সাথে দেখা করতে রওনা হলেন, কিন্তু তারা কেউই রসুলকে চিনেন না, এর আগে তারা কখনো দেখেননি। তো তারা হারামের বাইরে একজন মক্কির সাথে তাদের দেখা হয় এবং তারা জানতে চান যে মুহাম্মদের সাথে আমরা দেখা করতে যাই। তখন বললেন যে ঠিক আছে, তোমরা মসজিদে হারামে যাও এবং সেখানে যে দেখো যে ইবনে আব্বাসের সাথে একজন লোক বসে আছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা দুজন রীতিমতো গেলেন। তখন আব্বাস তাদের দেখে দুজনকেই চিনলেন এবং রাসূল সাল্লামকে পরিচয় করে দিলেন যে এ হলো বারা, এই গোত্রের গোত্রপতি, আর এ হলো কাব বিন মালিক। তখন রাসূল বলছেন এই কি সেই কাব বিন মালিক যে কবি কাব বিন মালিক? কাব বলছেন যে আমার মৃত্যু পর্যন্ত রসুলের সেই কথারই, রসুল আগে থেকে আমার নাম শুনেছেন, আমার নাম জানেন। এবং আব্বাসকে জিজ্ঞেস করেছেন এ কি সেই কাব? তখন রসুল আব্বাস বলছেন হ্যাঁ এ সেই কাব। এবং তখন তারা তার সাথে কথা বললেন এবং কথা বলে তারা সেখানেই মুসলিম হয়ে গেলেন। যদিও তারা পরবর্তীতে রাতের বেলা যে আকাবায় শপথ করেছেন, কিন্তু ইসলাম তারা দুজন এখানেই গ্রহণ করেছেন। এটাই হলো আকাবার সাথে তাদের ইসলাম গ্রহণের ঘটনা। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার থেকে শুনবো। আমরা আসবো ডক্টর মুফতি আবু সাইদ খান স্যারের নিকট। স্যার, উনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলেন না, এ নিয়ে একটি ঘটনা প্রবাহ রয়েছে, এ সম্পর্কে যদি একটু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলোর মধ্যে তার জীবনে যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধটা ছিল সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর একটি, যেটাকে একেবারে উসরা শব্দ দিয়ে কোরআনে কারীম ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ কঠিন সময়ের একটি যুদ্ধ। একদিকে হলো প্রচণ্ড গরম, দ্বিতীয় হচ্ছে আরবের তখন খেজুর পাকার মৌসুম। তো ফলে দূরবর্তী সফরে যখন তাবুক অভিযানে রওনা হবেন, ফিরতে ফিরতে খেজুরগুলো গাছে পেকে নিচে ঝরে পচে যাবে, এটা নামানোর জন্য লোক থাকবে না, বিক্রি করা। এবং ম্যাক্সিমাম আরবের তৎকালীন যুগের লোকজনের এই খেজুর শিল্পের উপরেই তাদের অর্থনৈতিক ভিত্তি ছিল, যে কারণে অনেকের ঋণ, পারিবারিক ব্যবস্থাপনা, ভবিষ্যতে পুরো এক বছরের খরচ, এগুলো নিয়ে খুব চিন্তিত ছিলেন। অপরদিকে কঠিন এই গরমের সময়ে দূরত্বের সফরটা, এটা খুব কঠিন ছিল। তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তাবুক যুদ্ধ 9 হিজরিতে এই ঘটনা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, তিনি বলছেন যে আমিও রওনা দেব, জিনিসপত্র রেডি করেছি, আমার উট রেডি করেছি, সব প্রস্তুতি করেছি এবং যাব। তো মনে করলাম যে আজকে আমি রওনা না দেবো না, কালকে দেব, অথবা পরের দিন বললাম যে একটু পরে রওনা দিই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে যাত্রা বিরতি করবে, আমি ওখানে গিয়ে রাসূলের সাথে মিলিত হয়ে যাব। কিন্তু এক পর্যায়ে এভাবে অলসতা বা এক ধরনের মানে আজকে যাব কালকে যাব গড়িমসি করতে গিয়ে এক পর্যায়ে তিনি দেখতে পেলেন যে এখন আর তিনি পিছন থেকে রওনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলতে অনেক কষ্ট হবে বা তার সাথে যুক্ত হওয়া সম্ভব হবে না। তো ফলে তিনি মদিনায় থেকে গেলেন। আর দুজন সাহাবী, একজন হচ্ছে হেলাল ইবনে উমাইয়া এবং আরেকজন হচ্ছে মুরারা ইবনে রবি, এই তিনজন সাহাবী কাব বিন মালিক সহ তারা মদিনায় রয়ে গেলেন। মুনাফিকদের অনেকেও রয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি যুদ্ধ করে ফিরে আসলেন এবং যুদ্ধ হয় নাই। হিরাক্লার সাথে যে যুদ্ধ তারা মোকাবেলা করতে আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন শুনে তারা এর আগেই পিছু হটেছে। আল্লাহ রাসূল স্থানীয় কিছু ওখানকার গোত্রের সাথে চুক্তি করে পুরো সফর শেষ করে আরবের যুদ্ধের নিয়ম অনুযায়ী যুদ্ধের যেখানে যুদ্ধ হওয়ার কথা সেখানে 3 দিন অবস্থান করে, এটা হলো বিজয়ের প্রতীক, যে স্থানে যুদ্ধ হবে সেখানে যারা বিজয়ী দল তারা 3 দিন অবস্থান করবে, এরপর ফিরে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি মদিনায় আসলেন এবং লোকজনকে জিজ্ঞাসা করলেন কার কি, কেন যায় নাই। তোর মধ্যে মুনাফিকরা বিভিন্ন বানোয়াট অজুহাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের কথাবার্তা বলেছে, কেউ এই কারণে যায় নাই, কেউ এই কারণে যায় নাই। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন এরা মিথ্যা বলছে, কিন্তু তিনি তাদেরকে কোনো শাস্তি দিলেন না। কাব বিন মালিক সহ এই 3 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সত্যি সত্যি বলছে যে আমরা আমাদের অলসতাবশত, আমাদের গড়িমসি করতে গিয়ে আমরা যেতে পারিনি।
আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের ব্যাপারটা আল্লাহর উপর সুপর্দ করেন। ওহী নাজিল হয় যে তাদের সাথে সামাজিকভাবে তাদেরকে বয়কট করার ব্যাপারে, এবং প্রথম 40 দিন পর্যন্ত কোনো সাহাবি তাদের সাথে কথা বলে নাই, শুধু পারিবারিক গণ্ডির মধ্যে তিনি সীমাবদ্ধ ছিলেন। এবং কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সহিহ বুখারীর হাদিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি মদিনায় গেলাম, মসজিদে নববীতে আমি সালাম দিচ্ছি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকাচ্ছেন না। আমি তাকিয়ে থাকলাম তার ঠোঁট নড়ে কিনা, যে আমার সালামের প্রতি উত্তরটা হচ্ছে কিনা। এটা একজন সাহাবীর জন্য মানে কলেজা ছিঁড়ে যাওয়ার মতো, যে সালাম দিচ্ছেন, রসুল তার সালামের জবাব দিচ্ছেন না। কোনো সাহাবী তার সাথে মুসাফা করে না, সালামের জবাব দেয় না। মানে এই সমাজের থেকেও তিনি নাই এরকম মনে হচ্ছিল। মানে নিজের জীবনটাকে এক ধরনের হাত্তা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, কোরআনের ভাষা, যে প্রশস্ত থাকা সত্ত্বেও মনে হয় যেন পুরো পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে। এই পর্যায়ে 40 দিন যখন শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিটা আরো কঠিন করে দিলেন। এবার বললেন যে তুমি তোমার স্ত্রীর সাথেও এখন আর কথা বলতে পারবে না। তার মানে এখন সম্পূর্ণ একাকী হয়ে গেলেন। কিন্তু তিনি এখান থেকে বিচ্যুত হন নাই, এই শাস্তিটাকে মাথা পেতে নিয়েছেন, অপরাধ স্বীকার করেছেন। আল্লাহ রসুলের সাহাবীদের জীবনের ছোটখাটো কোনো ত্রুটি হয়ে যেতে পারে, কিন্তু সেই ত্রুটির রিকভারি তারা এমনভাবে করেছেন, তাওবাটা এমন করেছেন যে সেটা পুরো উম্মার জন্য একটা এক্সাম্পল হয়ে গেছে। যে তিনি এমন তওবা করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, যে শেষ পর্যন্ত 50তম দিনে কোরআনে কারিমের ওহী নাজিল হয়ে সূরা তাওবা, লাকাদ তাওবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন, এই আয়াত নাজিল হয়ে যে আল্লাহ তাআলা এই কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবির তাওবা কবুল করেছেন। তো যেই একজন লোক এই সুসংবাদটা দিয়েছেন, যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আনন্দে আত্মহারা হয়ে আমার জামা কাপড়, গায়ের জামাটা খুলে তাকে দিয়ে দিছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা মসজিদে নববীতে এসে সাক্ষাৎ করেন। তো এই যে তাওবা কবুল হওয়া, পরবর্তীতে সবাই তাদেরকে অভিনন্দন জানিয়েছেন, কোলাকুলি করেছেন, মুসাফা করেছেন। তো তিনি যুদ্ধে যান নাই, কিন্তু সত্যটা স্বীকার করেছেন এবং এমন তওবা করেছেন, কোরআনে কারিমের আয়াত নাজিল হয়ে তার তওবা কবুলের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এটা তেলাওয়াত জারি আছে, উম্মার জন্য একটা বিরাট শিক্ষণীয় ঘটনা এটি। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পর আবারও আপনাদের থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা শুনছিলাম হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। আমরা আসবো এখন আমাদের মেহমান প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যারের নিকট। স্যার, ওনার যে কাব্য চর্চা এবং ইসলামের জন্য সেবা, তিনি একজন কবি ছিলেন, এই সম্পর্কে যদি। আপনাকে ধন্যবাদ। তো আমি দর্শকদের জন্য আমাদের স্যার বলেছেন, সেখানে একটু যোগ করে আগাতে চাচ্ছি। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, আর সর্বশেষ যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। এই দুটা যুদ্ধেই কাব বিন মালিক অংশগ্রহণ করেননি। তিনি নিজেই হাদিস বলছেন, বুখারী শরীফের হাদিস, যে আমি প্রথমটি অংশগ্রহণ করিনি, কারণ সেটা আমাদের যুদ্ধের ঘোষণা ছিল না। তাড়াহুড়া করে রাসূলুল্লাহ বের হয়ে গেছিলেন আবু সুফিয়ানের কাফেলাকে আটকানোর জন্য। তাকে যুদ্ধের ইচ্ছা ছিল না এবং যুদ্ধের ঘোষণাও ছিল না। পরবর্তীতে যুদ্ধ হয়েছে, এই জন্য রাসূল সেই যুদ্ধে যারা যায়নি তাদেরকে বর্ষনা করেননি। আমিও তাদের মধ্যে ছিলাম। কিন্তু ঘটনাচক্রে রাসূলের জীবনের সর্বশেষ যুদ্ধ যেটি তাবুক যুদ্ধ, রোমানদের সাথে, রোমান বাহিনী ছিল সেই সময়ের সুপার পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু স্বাভাবিকভাবে কোনো যুদ্ধের সময় ঘোষণা দিতেন না যে আমরা যুদ্ধে যাচ্ছি, কিন্তু এইটাই তিনি তার নিয়ম বহির্গতভাবে তিনি ঘোষণা করলেন আগে থেকে, যাতে করে যেহেতু দীর্ঘদিনের সফর, কষ্টসাধ্য সফর, সবাই প্রস্তুতি নেয়। এবং সেই ঘোষণা করার পরে অনেকেই যায়নি। এই 83 জনের 80 জনই রসুলের কাছে এসে মিথ্যা মাত্রা বলে এটা বলেছেন, ওজর পেশ করেছেন এবং রসুল তাদের জন্য দোয়াও করেছেন। কিন্তু এই 3 জন, বিশেষ করে কাব বিন মালিক, তিনি সত্যটা বলে দিয়েছেন এবং তার গোত্রের লোকেরা তাকে চাপ দিয়েছে যে তুমি তো সব যুদ্ধে অংশগ্রহণ করেছো, তুমি কেন এই সত্য বলছো, তুমি একটু ওজর পেশ করো। তিনি একবার চিন্তাও করেছেন। তখন তিনি যখন শুনতে পেলেন যে মুরারার মতো এবং হেলালের মতো, হেলাল বিন উমাইয়ার মতো লোক যেহেতু আছে আমার সাথে, তারা বৃদ্ধ, তারাও তো অবাক করছে, তারাও যায়নি, এই জন্য তিনি আর সেই অসত্যের আশ্রয় নিলেন না, তিনি সেটি করলেন। এবং পরবর্তীতে স্যার যেটা বলেছেন যে মোট 50 দিন তাদেরকে সামাজিকভাবে বিচ্যুত করা হয়েছে, সামাজিকভাবে সম্পর্ক ছিন্ন করা হয়েছে। ইভেন তাদের পরিবারের লোকেরা তাদের সাথে কথা বলে। 40 দিন পরে তাদের স্ত্রীদের থেকেও তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। শুধু হেলাল অতি বৃদ্ধ ছিলেন, তার স্ত্রী তার রাসূলের অনুমতি নিয়ে তার সাথে ছিলেন, যেহেতু সে একা কিছু করতে পারে না। তো এই যে বিষয়গুলো, এবং যে তাকে সংবাদটা দিয়েছে এত প্রচন্ড চাপের মধ্যে, তাকে তার আর কোনো কাপড় ছিল না, তবে সেই কাপড়টি তিনি খুলে দিয়ে দিলেন এবং পরবর্তীতে সেই কাপড় তার কাছে চেয়ে নিয়ে আবার রাসূলের সাথে দেখা করতে গেলেন। এবং রাসূল মসজিদে ঢুকলেন,
তখন রসুল মানে তালহা দৌড়ে এসে তাকে খোশ আমদের জানালো, ধন্যবাদ জানালো। তিনি রসুলের সাথে গিয়ে সাক্ষাৎ করলেন, রসুলের দুই হাত ধরে চুম্বন করলেন। রসুলাম তাকে বললেন যে তোমার জন্মের পরে মৃত্যু পর্যন্ত আজকের দিনের মতো কোনো সুখকর দিন, অন্যতম দিন, শ্রেষ্ঠ দিন তোমার জীবনে আর হবে না। মানে এই দিনটা ছিল তোমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন, যা আল্লাহ তোমার কথা কবুল করেছেন এবং সেটা কোরআনে তিনি ঘোষণা করেছেন। আর যেটি পরে আমাকে বলছিলেন যে কাব্য চর্চা, তিনি একজন স্বভাব কবি ছিলেন, কবি। তিনি শায়ের মুখাদ্রাম, যারা জাহিলি যুগে কবি ছিলেন, ইসলামী যুগে কবি ছিলেন, এবং তিনি ইসলামের পক্ষে লড়েছেন। রসুল বলেছেন যে মানুষ যুদ্ধ করে দুইভাবে, একটা হলো অস্ত্র দিয়ে, আর একটা হলো জিহ্বা দিয়ে। তুমি হলো জিহ্বা দিয়ে ইসলামের জন্য যুদ্ধ করতেছ। তো তিনি তার জীবনের সমস্ত জায়গায়, একেবারে বদরের যুদ্ধ থেকে, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, বন্দীদের নিয়ে তিনি কবিতা রচনা করেছেন। ওহুদের যুদ্ধে যে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি কবিতা রচনা করেছেন, এবং তিনি সাফিয়াকে বলছেন যে হামজার জন্য মাতম করতে থাকে এবং মাতম যেন তোমাদের ক্লান্ত না করে, কারণ হামজা ছিল সিংহ। এভাবে কবিতার মাধ্যমে তিনি উৎসাহিত করেছেন। খাইবার নিয়ে তিনি, আহজাবের যুদ্ধ নিয়ে তিনি কবিতা রচনা করেছেন। তিনি বের মাউনার ঘটনা নিয়ে কবিতা রচনা করেছেন। তিনি মুতার যুদ্ধে যে 3 জন সাহাবী পরপর সেনাপতি শহীদ হলেন, তাদের বীরত্ব গাথা নিয়ে তিনি কবিতা রচনা করেছেন। এই ধরনের কাব্য চর্চা, এবং তার কবিতাগুলো সব ছিল তার মানে কবি তো 3 জন ছিলেন, হাসান ইবনে সাবিত, কাব ইবনে মালিক এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জন ইসলামের বড় কবি ছিলেন। এই 3 জনের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি যিনি মানে যুদ্ধের ময়দানে কাফিরদের মনে ভীতি সঞ্চার করা এবং মুসলমানদের মন থেকে ভীতি দূর করা, এটাই ছিল তার প্রধান এবং অন্যতম লক্ষ্য, যাতে মুসলমানরা যুদ্ধ ভয় না পায় এবং কাফিররা যুদ্ধে প্রচণ্ড ভয় পায়। এই লক্ষ্য নিয়ে তিনি কবিতা রচনা করতেন, এবং তিনি তার কবিতার মাধ্যমে মূর্তির সমালোচনা করেছেন। তিনি তার কবিতার মাধ্যমে ইসলামের পক্ষে কথা বলেছেন। এই সকল বিষয়ে তিনি তার কবিতার এত প্রভাব ছিল যে একবার তার কবিতা শুনে দাউস গোত্র ভয়ে তিনি কবিতার মাধ্যমে তাদেরকে হুমকি দিয়েছেন যে আমরা যদি তরবারি খুলি তাহলে কার উপর যা পড়বে এটা বুঝতে পারবেন। এই কবিতা শুনে দাউস গোত্র পুরো গোত্র ইসলাম গ্রহণ করে ফেলেছে। মানে তার কবিতার প্রভাব এত বেশি ছিল। সুতরাং তার এই কাব্য চর্চা ইসলামের জন্য অনেক বেশি সহায়ক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আশ-শুআরা ইয়াত্তাবিউল গাউন। পরে যখন তিনি একদিন রাসূলের কাছে বলছেন যে আমরা তো কাব্য চর্চা করি, আল্লাহ আমাদের নিয়ে কথা বলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পরের অংশে দেখো, সেখানে আল্লাহ কি বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ও যাকারুল্লাহ কাসীরা। এই যাদের কথা বলছে তোমরা তারা, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই সকল এক্সেপশন কবিদের অন্তর্ভুক্ত করেছেন যারা পথভ্রষ্ট নয়, তারা সঠিক পথে ছিল, রাইট পথে ছিল, এবং ইসলামের দাওয়াতি কাজে তিনি তার কাব্য চর্চাকে একটি বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। কারণ মুখের যেই অস্ত্র, এই অস্ত্রের কোনো চিকিৎসা নাই, আর মূল অস্ত্রের বা যে এই তলোয়ার বা বর্ম, নেজা, এগুলার চিকিৎসা আছে, কিন্তু যারা হাতে সেনানুল হালতিয়াম ওয়ালা ইয়ালদামা যারা হালেসার। আপনাকে ধন্যবাদ। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা আসবো ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের নিকট। স্যার, আপনার কাছে আমরা জানতে চাই কাব বিন মালিকের যে সাদাকা এবং তাওবা, এই সম্পর্কে যদি একটু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা তওবা সম্পর্কে বলেছি যে তার যখন সুসংবাদ তিনি পাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার যুদ্ধে না যাওয়ার এই অলসতাকে, এই দুর্বলতাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি তার জামা খুলে দিয়ে দিলেন। পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সহিহ বুখারীতে হাদিস আসছে, ইন্না মিন তাওবাতি আন আনখালিয়া মিন মালি, যে আমার যে তওবা কবুল হইল আল্লাহ তাআলা, এটার শুকরিয়া স্বরূপ আমি আমার মালগুলো আপনার হাতে দিয়ে দিই, আপনি সদাকা করে দেন। তো তিনি তার সব মালগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সদাকা করে দিতে বললেন। তো আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল বললেন, আমসিক বাদা মালিকা ইনদাক, যে তুমি তোমার কিছু মাল তোমার কাছে রেখে দাও, ফাহুয়া খায়রুল লাক, এটাই তোমার জন্য কল্যাণকর। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝি যে কোনো ব্যক্তি তার সবগুলো মাল সদাকা করতে পারেন, কিন্তু সেটার কারণে যদি তিনি এত দরিদ্র হয়ে যান যে পরবর্তীতে তিনি ভিক্ষা করতে হবে অথবা নিজের জন্য কষ্টসাধ্য জীবন পরিচালনা করতে হবে, এর চাইতে বরং কিছু সদাকা করে কিছু মাল রেখে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই পরামর্শ দিলেন। তো এখান থেকে আরও একটা বিষয় মুহাদ্দিসগণ বের করেছেন। তারা বলছেন যে কোনো অপরাধ বা কোনো গুনাহ যদি, ভুল ত্রুটি যদি কারো মাধ্যমে হয়ে যায়, তো তিনি তওবা করবেন, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, ভবিষ্যতে আর করবেন না এই ওয়াদা দিবেন, তিনি লজ্জিত হবেন। সাথে এটার জন্য উত্তম কাজ হচ্ছে কিছু সদাকা করে দেয়। এবং কোরআনে কারিমে তার তওবা কবুলের পরবর্তীতে আয়াত নাযিল হয়েছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম। হে রাসূল, আপনি তাদের কিছু মাল সদাকা করে দেন যাতে করে তাদেরকে তুতাহহিরহুম, আপনি তাদেরকে পবিত্র করে দিতে পারেন, ওয়া তুযাক্কিহিম, এবং তাদেরকে
পরিশুদ্ধ করে দিতে ওয়াসাল্লি আলাইহিম, এবং আপনিও তাদের জন্য দোয়া করেন। ইন্না সলাতাকা সাকানুল্লাহুম, এবং আপনার দোয়া তাদের জন্য হচ্ছে প্রশান্তি, সাকিনা স্বরূপ। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জন্য দোয়া করেছেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন, তিনি তওবা করেছেন, সাথে সদাকা করেছেন। জি। এই জন্য কোনো গুনাহ বা অপরাধ হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, সাথে হচ্ছে কিছু সদাকা করে দেয়, একটা উত্তম কাজ। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার এই আমল থেকে এটা প্রমাণিত হয়। জি স্যার, আপনাকে ধন্যবাদ। প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হোসেন স্যার, কাব বিন মালিকের জীবনী থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আপনার পক্ষ থেকে কি মেসেজ? আমরা শিখতে পারি যে তিনি বলেছেন যে তিনি কখনো সত্য থেকে বিচ্যুত হননি। বিশেষ করে তাবুক যুদ্ধে যে তার তওবা কবুল হওয়ার ঘটনা, সেখান থেকে আমরা শিখতে পারি। এবং আমরা নিশ্চয়ই আমরা দর্শকদের জন্য বলতে চাচ্ছি যে তাবুকের যে তওবাকালীন সময়ে তার উপর যখন সামাজিকভাবে তাকে সমাজচ্যুত করা হলো, তখন কিন্তু গাসসান গোত্রের গোত্রপতি তার কাছে লোক নাবাতা নামে একজনকে পাঠিয়েছেন, এবং তিনি বাজারে গিয়েছিলেন বাজার করার জন্য। তখন সেই লোক তাকে চিনতো না, তাকে খুঁজতো। তখন লোকেরা দেখা দিল এটা হলো কাব বিন মালিক। তখন তিনি সেই গাসসান গোত্রপতির চিঠিটা তার কাছে দিলেন, এবং চিঠি পড়ে দেখেন যে তোমার বন্ধু মোহাম্মদ তোমার প্রতি অবিচার করতেছে, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো। তিনি সাথে সাথে সিরিজ আগুনে পুড়িয়ে দিয়েছেন। তাহলে তাদের ইমানের কাছে, মানে একজন গোত্রের প্রতি একজন গভর্নর তাকে আমন্ত্রণ জানিয়েছেন ইসলাম ত্যাগ করে, সেখানে গেলে তিনি দুনিয়াবী সকল সুযোগ সুবিধা পেতেন, কিন্তু সেগুলো তিনি গ্রহণ করেননি। এবং তিনি এই যুদ্ধের ময়দানে, তিনি ওহুদের যুদ্ধে তিনি আক্রান্ত হয়েছেন, তার 11টা অথবা 17টা জখম তার দেহে পাওয়া গিয়েছে। তো এই যে এইগুলো ইসলামের জন্য আমাদের জীবন ডেডিকেট করে দেওয়া, আমাদের জীবন জান মাল দিয়ে আল্লাহর দিনকে উড্ডীন করার জন্য, আল্লাহর কালিমাকে উড্ডীন করার জন্য আমাদের চেষ্টা চালানো, এবং কোনো অবস্থায় মাধ্যমে ইসলামের তারপরে কোনোভাবে সত্য থেকে বিচ্যুত না হওয়া, কারণ সত্যই মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় এবং মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং আমরা তাদের কাছ থেকে সত্য পথে চলা, সত্য বলা এবং সত্যের উপর অবিচল থাকা, কোনো ধরনের দুনিয়াবি প্রলোভনে প্রলুব্ধ না হওয়া, এই সকল শিক্ষা আমরা লাভ করতে পারি। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার, আপনি সংক্ষেপে যদি একটু শিক্ষা সম্পর্কে। স্যার বলেছেন যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমরা কি শিক্ষা পেতে পারি, সাথে যে কোনো ভুল ত্রুটি যদি আমাদের হয়ে যায় তাহলে কায়মন ওবাক্যে আল্লাহর কাছে তওবা করা, এই ধরনের একটা অনুভূতি এই সাহাবী থেকে আমরা এখানে পাই। তার কাব্যচর্চার কথা স্যার বলেছেন যে কাব্যচর্চার মধ্যে দিয়ে তিনি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে ভূমিকা রেখেছেন। আমাদের মধ্যে যারা কাব্য প্রতিভা আছে, লিখনির যোগ্যতা আছে, দর্শকদের মধ্যে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা রয়েছেন যাদের লিখনির যোগ্যতা আছে। সবাইকে আল্লাহ তাআলা একই যোগ্যতা দেন না, এক একজনের এক এক যোগ্যতা আছে। তো লিখনির মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে, গল্পের মধ্য দিয়ে ইসলামের দ্বীনের জন্য দাওয়াতের কাজটাকে আমরা যাতে অব্যাহত রাখতে পারি, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমরা এটাও শিক্ষা পাই। স্যার আসলে সাহাবীদের জীবনেতে ইসলামের জন্য ত্যাগ এবং অবদান অনেক, এটা অল্প সময় বলে শেষ করা আসলে সম্ভব না। আর সাহাবীরা আমাদের জন্য প্রেরণার বাতিঘর, তার মধ্যে অন্যতম হলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা দুজন অনেক কষ্ট করে এসে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করছি আপনাদের দুজনের কথার দ্বারা আমাদের দর্শকরা উপকৃত হবে। আপনাদেরকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ জি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেওয়ার পালা। আগামী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবীর জীবনী নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।